রিনা said to টিনা, রিনা টিনাকে বলল, উইল ইউ গো টু কলেজ টুডে, তুমি কি আজকে কলেজে যাবে? টিনা said, টিনা বলল, ইয়েস আই উইল গো, হ্যাঁ আমি যাব। তাহলে আমরা এখন এটাকে যদি ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করি তাহলে কি হয়, এখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে কি করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা লিখব এই said টুর পরিবর্তে কি লিখব, আস্কড লিখব। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে রিনা, আর said এর পরিবর্তে আমরা লিখব আস্কড, said এর পরিবর্তে লিখলাম আস্কড, আর টিনা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা টিনা লিখলাম। এবং যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হবে, ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন, যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই তাহলে আমরা ইফ ব্যবহার করব। ইফের পরে লিখতে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইউটা হচ্ছে সেকেন্ড পারসন অবজেক্ট দ্বারা পরিবর্তন হয়, আর অবজেক্ট এখানে কে ছিল, এখানে হচ্ছে টিনা সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে টিনা, তাহলে টিনা হচ্ছে মেয়ে, তার পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে কি নিতে পারি, শি নিতে পারি, এবং ব্র্যাকেটে আমরা টি দিতে পারি, নামের প্রথম অক্ষরটা দিয়ে দিলাম টিনা। তারপরে কি আছে, উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে, উড। তারপরে ভার্ব থেকে বাকি অংশ গো টু কলেজ, আর টুডে থাকলে কি লিখতে হয়, দ্যাট ডে, টুডের পরিবর্তে দ্যাট ডে লিখতে হয়। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল যে রিনা said টুর পরিবর্তে আস্কড লিখলাম, তারপর টিনা অবজেক্ট, ইনভার্টেড কমার জায়গায় ইফ ব্যবহার করলাম, আর ইফের পরে লিখতে হয় হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে কে ছিল, ইউ, সেকেন্ড পারসন অবজেক্ট দ্বারা পরিবর্তন হয়ে গেল, অবজেক্টটা হচ্ছে টিনা, টিনার পরিবর্তে শি, আর টিনার নামের প্রথম অক্ষর টি ব্যবহার করা হয়েছে, আর উইলটা পরিবর্তন হয়ে উড হয়ে গেল। তারপর মূল ভার্ব এখানে গো ব্যবহার করলাম, তারপর টু কলেজ ঠিকই আছে, এরপরে টুডের জায়গায় দ্যাট ডে। এবার টিনা said, টিনা বলল, ইয়েস আই উইল গো, তাহলে টিনা said আই উইল গো, ইয়েস থাকলে আমরা জানি কি ব্যবহার করতে হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করতে হয়। তাহলে টিনার পরিবর্তে আমরা যদি শি ব্যবহার করি, শি ব্র্যাকেটে টি, শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আমরা এই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ কেন ব্যবহার করলাম, কারণ হচ্ছে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হয়, ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং ইয়েসের পরে যেহেতু উক্তি আছে, উক্তি থাকলে অ্যান্ড said দ্যাট ব্যবহার করতে হয়, অ্যান্ড said দ্যাট। তাহলে এই পরবর্তী উক্তি থাকার জন্য আমাদেরকে আরও অতিরিক্ত লাগাতে হবে হচ্ছে অ্যান্ড said দ্যাট। তারপরে সাবজেক্ট হচ্ছে আই, ফার্স্ট পারসন, কার দ্বারা পরিবর্তন হয়, সাবজেক্ট দ্বারা, সাবজেক্টকে শি বলতে টিনা, তাহলে টিনার আমরা এখানে প্রোনাউন ব্যবহার করলাম শি, উইলটা হয়ে যাবে উড, তারপরে ভার্ব ছিল এখানে গো, আমরা গোটা ব্যবহার করলাম।